ভালো হয়েছে না বিচার হয়েছে না কইছি না যে যাইও না রাস্তাঘাটে ফুলান খেল দেখো হন্তে সিলিং করছো হন্তে আপাম কিছু বুঝ বানে আলা কেমনে খায় মাত্র গেল কই মাত্র সারা তু ফাই নাই মাত্র গতি টানা মারা মরছি ও মাত্র সাথে আইনি আরে মাত্র সাপ কই না মাত্র হাত দিয়ে গেছে মাত্র সাপ আমার পোলা তো মনে করে দেশ সিলিং করছে এখন টাকা নিয়ে গেছে ওখানে আমার তো 50,000 টাকা চাইছে ডাক্তারে না দিলে তো আমার পোলার অপারেশন হইব না আপনি আমার বাঁচান আমি কি করু ধীরে সুস্থ থাকো বাঁচা মরার মালিক তো আল্লাহ আমরা তো মাত্র উছিলা 50,000 টাকা দিলেই তো সমাধান হইতেছে টেনশন করো না আমার টাকা 50,000 আমি দিতেছি তুমি আরো চাইলে আরো দিতাম ঠিক আছে এলো এনে 50,000 টাকা আছে নেও চালু করে তুমি হসপিটালে যাই আগে তোমার পোলার অপারেশন করো আমার জানাইও কি হয় আমার জানাইও ঠিক আছে মাত্র সাপ সারা দেশটা ঘুরছি সুদের টাহার নিগাও ঘুরছি কেউ একটু উপকার করেন আমার পোলাটার নিগা আপনি আমার আজকে যেই টাকা দিয়া দিয়ে উপকার করলেন 50,000 টাকা দিয়া এই আমার বাপদা 14 সুদের এই উপকার করেন নাই আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আচ্ছা উপকার তুমি অন্য যাবে কে আমি মানুষের উপকার করি না আমার কাছে চাইছাও না তাহলে কোনো সমস্যা বলে আমার কাছে চাইবে যাও কইলাম আপনি আজকে আমার যে উপকারটা করলেন আচ্ছা ঠিক আছে যাও আমি কোনোদিনও শোধ করতে পারবো না আচ্ছা ঠিক আছে যাও আসি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও না মাইনসেরও কপাল আমারও কপাল সেই যে দুইটা পোলা চাইছিলাম হুজুর বানাইতে লিখা না সেই দুইটা হুজুর হইব না সেই দুইটা ওই কলেজে গেছে একটা বেগুন তলায় একটা হলো খোরা তলায় আর এই যে বউ মরার পরে বিয়া করছে এক শালিরে দিন করেই গেলে আমার এত আলিশান বাড়ি এই বাড়ির ঘরের অবস্থা এরকম থাকবো কি লিগা ওয়ান মিয়ারা কি লিগে এরকম থাকবো পোলা দুটা হুজুর হইব এত আলিশান বাড়ি আমার একটু দোয়া দূরত করবো না সেই দুইটা গেছে গোত্তরে বেরিয়ে গেছে আর এই শালি দিন বেরিয়ে গেল তোর লিগেই আমার সব যন্ত্রণা আর বাড়ির ঘরে এই অবস্থা হইব কে আর এই কামের সেমরি এই দৌড়া জায়গা কদিন মিয়া এই লিগে আছে যন্ত্রণায় না দেশি থাকবো না এই যে দবির যে গেল দবির তো ভালো মন্দ কিছু জানালো ঠেলে নিল না কারণ কি আমরা আইবো না টাকা তো নিয়ে গেল এই শাকিল এদিকে আও তো হ্যাঁ ভাই আইতেছি হ্যাঁ ভাই কি হয়েছে কন কি কমু ওই যে দবির আছে না দবির তো এই যে টাকা নিল 50,000 অন্তরিত আর খোঁজ খবর দেখলাম না ঠিক আছে টাকা পয়সার কোনো খোঁজ খবর তো নাই কে ঠিক আছে তুমি কিছু জানো ঠানো ভাই কি কন এই 50,000 টাকা অন্তরিত দেয় নাকি আমি তো জানি আপনার টাকা দিছি এমনি আর দেখলাম মনে করেন সেদিন গেলাতে কি পুং পাং করে মনে করেন ঘুরতেছে আপনি আমার কাছে আগে কইবেন না যে আপনার টাকা দেয় নাকি আমি তো জানি আপনার টাকা দিছি না এই টাকাটুকু তো দিল না ঠিক আছে 2 মাস হয়ে গেল গা তো ও এরকম করতেছে ও তো আইলো ঠেলেও না তো তুমি একটু খোঁজ খবর নেও তো আমি তো আমার বিকাল টাকা যাবো গে ঠিক আছে তুমি একটু দেও আনার ব্যবস্থা করো আচ্ছা ভাই তো ঠিক আছে আমি 1 মিনিট আমি ফোন দিতেছি ফোন ঢুকছে ভাই শালাটা টাউটার বোঝা গেল অনেক দবির ভাই আপনি কোথায় এই যে ভাই যে টাকা যে নিলেন এই যে 50,000 টাকা 50,000 টাকা দিলেন না আসলে তো মনে করেন আপনারা তো মানুষ ভালো না ইমিডিয়েটলি ভাবে 2 মিনিটের মধ্যে আপনি দেখা করেন ভাই আবার বিকেলবেলা ঢাকা যাবো গা একটু চালু আহেন হ্যাঁ ভাই যাবো গা চালু আহেন কি করবেন না করবেন বাইরের কাছে কুয়ে যান আপনি আচ্ছা ঠিক আছে চালু আহেন ভাই 2 মিনিট আইতেছে মাথা সাহেব কি লেখো দেন আইছি তো কোন কি কইবেন কি হয়েছে তো তুমি এই যে 2 মাস আগে টাকা যে নিলা 50,000 ঠিক আছে টাকা পয়সা কি দিতে হইব না কিছু কোলে ঠেলে না রাখতো টাকা পয়সা কি দেবানি মাথা সাহেব কি টাকা দিব আপনার কাছে আমি কই নিছি যে আপনি আমার আজকে যে উপকারটা করলেন এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না তাহলে আপনার আমি কি টাকা দিব কোন কি তুমি কি কয় আমি বুঝলাম না কথা টাকা দিব না মানে বুঝলাম না শাকিল কি কয় উনি তুমি কিছু বুঝছাও ভাই আমি বুঝতে পারছি কিন্তু হে যেই কথাটা কইছে ভাই এটা কিন্তু মনে করেন আধ্যাত্মিক একটা ব্যাধ মনে করেন এই কথাটা কিন্তু আপনি প্রথম ধরতারেন নাই কিয়া হে কইছে আপনার কাছে টাকাটা নেওয়ার পরে পরে কিন্তু একটা লাস্টে একটা কথা কইছে হে কথাটা বুঝাইতে চাইছে যে এই মাদর সাহেব আপনার যে উপকারটা আমারে করছেন এই উপকারের প্রতিদানটা আমি কোনোদিন আপনার দিতে পারব না মানে কি আপনি ওই টাকাটারে 50,000 টাকা আপনি দান করছেন মানে এটা বুঝাইছে আর কথাটাই বুঝছেন তাহলে এই সূত্রতে বোঝা গেল হে মনে করেন যে কোনো টাকা আপনার দিব না আপনি হার কাছে কোনো টাকা পান না এটাই হচ্ছে হার সূত্র বুঝছেন নি তাতে আপনি টাকা পান না দেখেন আর কি করবো
শাকিল তোমার কথা বুঝছি ভাই হ্যাঁ আমি ঠিক আছে তুমি যা কইছো বুঝছি তা দবির তুমি যা করলা ঠিক আছে তোমার আমার উপকারের যে প্রতিদান দিলা তুমি ঠিক আছে হে তো বুঝলামই আমি তোমার হাতে এটা কি আইকেলা বাস না তুমি ভাই এক কাম করো আইকেলা বাসটা আমার 5,000 দাও ঠিক আছে আমি বিকাল তো ঢাকা যাম গা আইকেলা বাসটা 5,000 নিয়ে হেঁটে যাই ঠিক আছে এমনি তো উপকার করে প্রতিদিন সামন্দা পাইলাম ঠিক আছে তা ভাই আমি যদি বাইচে থাকি ঠিক আছে জীবনে মানুষের উপকার করবো না কারণ উপকার করার পরে উপকারের প্রতিদান তো পাইলাম ভাই বুঝছো তো দেও ওই 5,000 দেও আমি যাই গিয়ে